বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। অনেকেই বলে এনসিপি নামক একটি নতুন দল হয়েছে, যদিও দলটি এখনো পর্যন্ত নিবন্ধন পায়নি। তারপরেও তারা সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা নিয়ে বুক ফুলিয়ে সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে, মন গড়া যা ইচ্ছা তাই করছে। বাজে মন্তব্য, বাজে কথা বলে সাধারণ জনগণকে প্রশ্নবিদ্ধ করছে। যেমন তার উদাহরণ গোপালগঞ্জের ঘটনা নিয়ে। গোপালগঞ্জের মতো জায়গায় গিয়ে সেখানে যদি গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে এনসিপি নামক জোরপূর্বক নতুন দল ঘোষণা করে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে যদি স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার মহানায়ক তাকে নিয়ে স্লোগান ধরে মুজিববাদ, মুর্দাবাদ এবং বিভিন্ন অকথ্য ভাষায় স্লোগান ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোট করে, তাহলে নতুন দল নামক জঙ্গি সন্ত্রাসীদের গোপালগঞ্জবাসী সহজে ছেড়ে দেওয়া কথা না। টোকাইরা বুঝতে পেরেছে হাড্ডিও মাংস একখানো খুঁজে পাওয়া যেত না যদি তাদেরকে সেনাবাহিনী পাহারা দিয়ে গোপালগঞ্জ থেকে সেনাবাহিনী ফিরিয়ে না আনত। প্রশ্ন হলো, কেন মৌলবাদী সেনাবাহিনী তাদেরকে পাহারা দিয়ে সকল প্রকার মিটিং, জনসমাবেশ করার জন্য সেনাবাহিনী সহ সকল বাহিনী তাদেরকে সহযোগিতা করবে? তাহলে আওয়ামী লীগ কি দোষ করেছিল? তারা তো শুধু প্রতিবাদ করেছিল। বঙ্গবন্ধুকে যখন আপত্তিকর ভাষায় যখন এই টোকাই বাহিনীরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল, তখনই গোপালগঞ্জের সাধারণ জনগণ ক্ষেপে গিয়ে এই এনসিপি দল নামক সন্ত্রাসী বাহিনীদের উপর ক্ষিপ্ত হয়ে গোপালগঞ্জবাসী প্রতিবাদ করেছিল, যার বিনিময়ে গোপালগঞ্জবাসীকে হতে হয়েছে যৌথ বাহিনী, সেনাবাহিনীর হাতে গণহত্যার শিকার। আমার প্রশ্ন হলো, একটা সন্ত্রাসী দল যারা এখনো পর্যন্ত নিবন্ধন পায়নি, অথচ তারা এই শক্তিটা কোথায় পেল? কে দিয়েছে তাদেরকে এই শক্তি? কেন তাদের পেছনে যৌথ বাহিনী সহ সেনাবাহিনী পর্যন্ত তাদেরকে গার্ড বা পাহারা দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন প্রান্তে যৌথ বাহিনী সহ সেনাবাহিনীরা তাদেরকে পাহারা দিচ্ছে, আর অন্য দলকে পাখির মতো গুলি করে তাদের প্রতি গণহত্যা চালানো হচ্ছে? সিলেট চকরিয়ায় এনসিপির সমাবেশ মঞ্চ ভেঙে দিয়েছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীদের দাবি, আমাদের প্রিয় নেতা বিএনপির উপদেষ্টা মণ্ডলী জনাব সালাউদ্দিন সাহেবকে তারা সেই গোপালগঞ্জ বঙ্গবন্ধুর মতো চকরিয়ায় এসে বিএনপির নেতাকর্মীদের সামনে বিএনপির সালাউদ্দিন সাহেবকে নিয়ে তারা খারাপ মন্তব্য করবে, অকথ্য ভাষায় উপহাস করে কথা বলবে, আর বিএনপি নেতারা সহজে ছেড়ে দেবে? না, ছেড়ে দেবে না। বিএনপি নেতারা কিন্তু উপযুক্ত শিক্ষা দিয়েছে, উপযুক্ত কাজ করেছে। সেই চকরিয়ায় এনসিপির সন্ত্রাসী বাহিনীর যে মঞ্চ তৈরি করেছিল, বিএনপি নেতা কর্মীরা ভেঙে চুরমার করে দিয়েছে। অথচ পুলিশ বাহিনী সহ সেনাবাহিনী দাঁড়িয়ে মজা দেখছে, কিন্তু বিএনপিকে কিছু বলার সাহস পায় নাই। অথচ গোপালগঞ্জের নিরীহ মানুষের উপর যেভাবে জুলুম নির্যাতন চালিয়েছে যৌথ বাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ মিলে যেভাবে পাখির মতো গুলি করে গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে,
এটা তাদের কেমন আইন? তারা কি ইঙ্গিত করছে? গোপালগঞ্জবাসী কি মানুষ নয়? এনসিপি যদি সকল বাহিনী সহ সেনাবাহিনীদের সাহায্য সহযোগিতা পেতে পারে, তাহলে গোপালগঞ্জবাসী কেন গণহত্যার শিকার হতে হলো? এই প্রশ্নের জবাব শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক বিশ্ব দরবারে এই স্বাধীনতা বিরোধী অপশক্তি যে কোনো বাহিনী হোক না কেন, এর জবাব ওরা একদিন না একদিন পাবে এবং ওদেরকে বিচারের আওতায় আসতেই হবে। গোপালগঞ্জের গণহত্যা নিয়ে আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, তারা এখনো পর্যন্ত গোপালগঞ্জের সেই গণহত্যা নিয়ে কোনো রকম দুঃখ প্রকাশ করেননি। অথচ তারা ওই দিনই বিবৃতি দিয়েছে, আমরা যে করে হোক গোপালগঞ্জের এই সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছে, যারা আমাদের এনসিপির উপর হামলা করেছে, তাদের বিচার অবশ্যই হবে। আমি ওনাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি এনসিপির জনসমর্থন থাকে, এনসিপি নিজস্ব হ্যাডম থাকে, জনগণ তাদেরকে ভালোবাসে, জনগণ তাদেরকে চায়, জনগণ তাদেরকে গ্রহণ করে, তাহলে কেন সরকারি পাহারায় যৌথ বাহিনী সহ তাদেরকে পাহারা দিয়ে রাজনৈতিক জনসমাবেশ করার জন্য সাহস শক্তি তাদেরকে কে দিয়েছে? এই শক্তি তারা কোথায় পেল? সেনাবাহিনী সহ সকল বাহিনী কেন তাদেরকে সাহায্য করছে? এ প্রশ্নের জবাব সাধারণ জনগণ অবশ্যই তারা চায়। এদের কাছে সাধারণ জনগণের কোনো শক্তি নেই, কোনো সমর্থন নেই। এরা বাংলাদেশ বিরোধী অপশক্তি, তাদের ক্ষমতা এনসিপি নামক টোকাইদের দল, তারা জনগণের সামনে এসে ক্ষমতা দেখাচ্ছে, তবে এই ক্ষমতা আর বেশি দিন টিকবে না। বাংলাদেশের সাধারণ জনগণ বুঝতে পেরেছে এরা জঙ্গি সন্ত্রাসী, এরা বাংলাদেশ ধ্বংস করার নীল নকশাকারী, সার্বভৌমত্ব ধ্বংসকারী, ক্ষণিকের ক্ষমতা দখলকারী, বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্রকারী। এদের হাতে সাধারণ জনগণের কোনো নিরাপত্তা নেই। সেই বিষয়টি সাধারণ জনগণ এখন হাড়ে হাড়ে টের পেয়েছে। তাই যখন এদেরকে সাধারণ জনগণ প্রত্যাখ্যান করেছে, এদেরকে অবহেলা করেছে, তখন তারা সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর সাহায্য নিয়ে সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, স্বপ্ন দেখছে আগামীতে এমপি হবে, মন্ত্রী হবে। 300 সিটের আসনে নির্বাচন হলেও তারা নাকি সবগুলো আসনে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতা ছিনিয়ে নেবে। প্রিয় দর্শক, এদের বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।